এই সূরাটির ওভারভিউ। 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহর একত্বের ঘোষণা দেওয়া হয়েছে। 11 থেকে 39 নম্বর আয়াতে পরকালকে মুশরিকরা অবিশ্বাস করে, পরিণামে বিচার দিবসে তারা চরম শাস্তি পাবে। 40 থেকে 51 নম্বর আয়াতে জান্নাতের নিয়ামত সমূহের বর্ণনা এসেছে। জান্নাতীরা দুনিয়ায় অবিশ্বাসী সঙ্গীদের ব্যাপারে বেহেশতে স্মৃতিচারণ করবে। 52 থেকে 55 নম্বর আয়াতে কিয়ামতকে মিথ্যা মনে করে অবিশ্বাসীরা দুনিয়াতে যা যা বলতো তাদের সেসব কথা তুলে ধরা হয়েছে। 56 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহর প্রতি মুমিনদের কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে। 62 থেকে 74 নম্বর আয়াতে জাহান্নামে জালিমদেরকে দেওয়া হবে এরকম কিছু শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। 75 থেকে 132 নম্বর আয়াতে মহাপ্লাবন হতে নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহর নিরাপত্তা, ইব্রাহিম, মূসা, হারুন এবং ইলিয়াস আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনাসমূহের বর্ণনা। 133 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত লূত ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, শিক্ষা ও পরিণতি কি এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। 149 থেকে 170 নম্বর আয়াতে মুশরিকদের ভ্রান্ত বিশ্বাস ও সেগুলোর খণ্ডন ও শেষ পরিণাম। সর্বশেষ 171 থেকে 182 নম্বর আয়াতে আল্লাহর বাহিনী একমাত্র বিজয়ী, অন্য কেউ নয়। এবার আমরা জানব সূরাতুস সাফফাতের কেস